হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো তেলে কাঁকড়ার কষা। খুবই টেস্টি একটা রেসিপি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো কেটে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকড়ার যে দুটো বড় পা আছে, আমি সে দুটোও নিয়ে নিয়েছি, আর কাঁকড়ার ঘিটা নিয়ে নিয়েছি। এবার আমি কাঁকড়াতে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে কাঁকড়াগুলো আর পাগুলো ভালো করে মেখে নিচ্ছি। পাগুলোও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই আমি গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কাঁকড়ার পাগুলো হালকা ভেজে নেব। কাঁকড়ার ঘিগুলো হালকা নেড়ে চেড়ে নেব। এবার আমি পাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, ঘিটা আমি তুলব না, ঘিটা কড়াতেই থাকবে, ওর মধ্যেই রান্নাটা করব। দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে নেব। দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটোটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর মিক্সিতে বেটে নিয়েছি। টমেটোটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য হলুদ। হলুদ আর লঙ্কাটা আমি কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কিছুটা জল। যেহেতু কাঁকড়াটা আমি কষা করব, তাই বেশি জল দেব না। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আমি কাঁকড়ার জন্য গরম মশলাটা রেডি করে নেব। এই মশলাগুলো আমি শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। ঝোলটাও ঠিক মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি কষানো কাঁকড়াটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় লাগছে। এর সময় এরকম একটা কাঁকড়া কষানো হলে আর কিছুই লাগবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা।